এবং দিনের শেষে অস্ত্র ব্যবসা হচ্ছে এই যুদ্ধের সবচেয়ে বেনিফিশিয়ারি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র মেইন ব্যবসাই হচ্ছে তার অস্ত্র ব্যবসা। তার সঙ্গে রাশিয়া যুক্ত আছে, অন্যান্যরা অস্ত্র উৎপাদনকারী দেশগুলো। এই যে নানা সময় বছরের পর বছর ধরে বিভিন্ন ইস্যুতে ইরান যেভাবে অস্ত্র কিনেছে, মিসাইল প্রযুক্তি অগ্রগতি করেছে, এটা তো আর একা একা করেনি। রাশিয়া, চায়না সবার হেল্প নিয়েছে। ইভেন একটা সময় আমেরিকাও ইরাককে যে হেল্প করেছিল, তখন সোভিয়েত ইউনিয়ন সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্র, তারাও ইরানকে হেল্প করেছে। এখন যেটা এর ফলে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তাকে প্রতি একদিন পর পর আমি দেখছি তার লক্ষ্যবস্তু সে চেঞ্জ করছে। প্রথম সে ভেবেছিল, আমার যেটা মনে হয় আমেরিকান গোয়েন্দারাও হয়তো ভেবেছিল যে, আর সবচেয়ে মুশকিল হয় ইরানে তো ওরা তো আবদ্ধ রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র, ফলে ওদের মিডিয়ারও ঠিক মতো নিউজ দেয় না, আর ওয়েস্টার্ন মিডিয়ারাও একতরফা নিউজ দেওয়া তো বারণও আছে, তারা তো বেশ নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছে সেগুলো, যার ফলে প্রকৃত তথ্য কিন্তু যেরকম ইরানের প্রতিবেশীও খোঁজ পাচ্ছে না, পাশের দেশে থেকেও আপনারাও নিতে পারছেন না, আমরাও নিতে পারছি না। যাই হোক, ওভারঅল পরস্পর বিরোধী নিউজগুলো থেকে যেটুকু অনুমেয় সেটুকু হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল যে জানুয়ারি মাসে যে আন্দোলন, ইরানের বর্তমান মোল্লাতন্ত্র বা আয়াতুল্লাহ খমিনীদের যে ইসলামিক রিপাবলিক, সেইটার বিরুদ্ধে যে একটা জনরোষ দাঁড়িয়েছিল, এখন পশ্চিমা বিশ্ব তো প্রচার করেছিল লক্ষ লক্ষ লোক নেমেছে, কেউ বলেছে 30,000 লোক মারা গেছে, কেউ বলেছে 10,000 লোক মারা গেছে। মানুষের মৃত্যুকে সংখ্যা বাড়ানোর যে প্রতিযোগিতা, এটা তো শুধু বাংলাদেশের সীমাবদ্ধ না, সারা বিশ্বেই। আমাদের জুলাই আন্দোলনে তো শহীদ মারতে মারতে 2,000 3,000 পার করে দিচ্ছে, যে মদ খেয়ে মারা গেছে তাকেও জুলাই যোদ্ধা বানাচ্ছে। তো যাই হোক, তো সেইখানে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইডিয়া ছিল ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রে, যে তারা প্রথম একদিনেই যদি ইরানের টপমোস্ট নেতাদেরকে হত্যা করতে পারে, আয়াতুল্লাহ খমিনি সহ আরো র্যাঙ্কস এন্ড লিডাররা, তাহলে তাদের যে পশ্চিমা রাজনীতির সমর্থক বা এই যে শাহের ছেলে যে ইরানে যে আছেন, আমেরিকায় যে আছে, তার কিছু সমর্থক, অন্যান্য সমর্থকরা মিলে রাস্তায় নেমে যাবে, আমেরিকা উপর থেকে বোম মারবে, এরা রাস্তায় রাস্তা দখল নিয়ে ইরানের রেজিম চেঞ্জ করবে। তো সেইটা তো একদম সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন তো অনেক বিশ্লেষকের মনে প্রশ্ন যে গত ফেব্রুয়ারির আন্দোলনে বা অতীত আন্দোলনে আসলে এত লক্ষ লক্ষ লোক নেমেছিল কিনা। অর্থাৎ আমরা যেটা দূর থেকে মনে হয়েছিল যে ইসলামিক রিপাবলিক অফ ইরান জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন, তাদের কোনো সমর্থন নেই, গুটি কয়েক, কিন্তু এখন তো তা মনে হচ্ছে না। এবং তাদের যে নেতৃত্ব, তারা মানে কয়েক স্তরে সাজিয়ে রেখেছে। ফার্স্ট ইয়ার গেলে কি হবে, সেকেন্ড ইয়ার গেলে কি হবে, থার্ড ইয়ার গেলে কি হবে। এবং যেটা পানি পড়ার মতো করে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক দিনই বলছে, আমরা নেভি শেষ করে দিয়েছি, অমুকটা অবলিটারেটেড করে দিয়েছি, এয়ারফোর্স শেষ করে দিয়েছি, মিসাইল শেষ করেছি, কিন্তু প্রতিনিয়ত ইরান মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে। এবং সর্বশেষ তাদের সাফল্য, যেটা সারা বিশ্বজ্ঞরা ভাবতো যে ইরানের ক্ষেপণাস্ত্রের মাইল হচ্ছে অনলি 2,000 কিলোমিটার, কিন্তু দিয়াগো মার্সিয়া টার্গেট করে ভারত মহাসাগরের যে দ্বীপ, সেখানে দেখা গেল 4,000 কিলোমিটার পর্যন্ত ইরানের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল কাজ করে। তো এবং ইরান প্রতিনিয়ত, এবং ইসরায়েলের যে এতদিন এটা অহংকার ছিল যে আমরা আয়রন ডোম, মানে অভেদ্য দুর্গ, এইটা দুর্গ কেউ ভেদ করতে পারে না, কিন্তু ইসরায়েলের টেলিভিশনে আমি দেখলাম অনলাইনে, সেখানে ইসরায়েলের জনগণই বলছে সর্বশেষ বোধহয় একটা কিন্ডার গার্টেনে ইরানের মিসাইল পড়ে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো একপাক্ষিক যুদ্ধ আর নেই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা সাংঘাতিক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, যেটা ভিয়েতনাম যুদ্ধের পর আর খুব একটা মার্কিন যুক্তরাষ্ট্র ফেস করেনি। তো ভিয়েতনামের সঙ্গে এইটার তুলনা, বা ভিয়েতনামের সঙ্গে ইরাক, আফগানিস্তান কোনোটার তুলনা করা যাবে না, কারণ ভিয়েতনাম ছিল হোচিমিনের নেতৃত্বে মার্ক্সবাদী লেনিনবাদী আদর্শের একটা গেরিলা বাহিনীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় হয়েছিল। আপনার এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তো সারা বিশ্বে গণতন্ত্রের সবক দেয়, আমাদের এখানেও গণতন্ত্রের সবক দেয়,
তার ঘেটুপুত্র ইউনুসকে এখানে বসিয়ে দিয়েছিল, যে বাংলাদেশকে মার্কিনের হাতে করদরাজ্য করে গেছে এই চুক্তি করে। যাই হোক, এটা পরের চ্যাপ্টারে আসবো। তো সেই ঘেটুপুত্ররাও বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুগত করার চেষ্টা করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্বরতা দেখেন, আপনি একটা সার্চ দিয়ে দেখবেন, ভিয়েতনামের মাইলাই একটা গ্রামে পুরা গ্রামবাসীকে টার্গেট করে ওপর থেকে গুলি করে, হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়ে গুলি করে পুরা গ্রামকে জনশূন্য করে দিয়েছিল। এবং গত 2 বছর আগে ওই ভিয়েতনাম যখন ওই দিবস পালন করছিল, তখন ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এয়ারফোর্সের এক ইয়াং অফিসার, এখন বৃদ্ধ হয়ে গেছেন, উনি গিয়ে দুঃখ প্রকাশ করেছে যে আমরা বর্বরতা করেছিলাম। আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন। এবং এই খবরটাও আবার প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্যামুয়েল হার্টস নামে এক সাংবাদিক। তো সুতরাং গণহত্যা, বর্বরতা এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইনহেরেন্ট কোয়ালিটি। আমাদের মুক্তিযুদ্ধ তারা সপ্ত নৌভর পাঠিয়ে বিরোধিতা করেছিল। এখন যেটা ডোনাল্ড ট্রাম্পের যে 48 ঘন্টার আলটিমেটাম, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি করুক, চাই যুদ্ধ থামিয়ে দিক, এটা কিন্তু ইরানকে আরো বোল্ড করবে। কারণ ইরান কিন্তু তার সার্ভাইভাল স্ট্যাটাসে টিকে গেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে বোম দিয়ে অবলিরেটেড করে দেবে, নেতৃত্ব শূন্য করে দেবে। বরং মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা ইসরায়েল, বিশেষ করে ইসরায়েলেরা তো আপনার জায়নবাদের উগ্র একটা পাপী রাষ্ট্র, তারা যেভাবে একের পর এক নেতাকে হত্যা করলো, আপনি জানেন কিনা লাস্ট যাকে হত্যা করলো লাস্টের আগে, লারিজানি, উনি কিন্তু সারা বিশ্বের নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল, ওনার সঙ্গে বিশ্ব নেতারা কথা বলতো, যারা মধ্যস্থতা করতো তাদেরকে মেরে ফেলছে। ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরানকে ধ্বংস করা। কারণ